পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল হলো পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি আংশিকভাবে স্বীকৃত রাষ্ট্র। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তর স্থল সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিন, পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। তাদের ভাষা হিব্রু ও আরবি। মুদ্রার নাম শেকেল। আইনসভা নেসেট এবং জেরুজালেমকে তারা তাদের রাজধানী মনে করে। কিন্তু রহস্যের বিষয়, কিভাবে সৃষ্টি হলো এই রাষ্ট্র, যেটা পৃথিবীর একমাত্র ইহুদি দেশ। 1914 সালের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে মিত্রশক্তির দেশ হিসেবে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া ও বেলজিয়াম। অপরপক্ষে অক্ষশক্তির দেশ হিসেবে অংশগ্রহণ করে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও তুরস্ক। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে ব্রিটিশরা যখন প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে, তখন ইহুদি বিজ্ঞানী চাইম ওয়েসম্যান অ্যাসিটন নামে এক ধরনের মরণাস্ত্র আবিষ্কার করেন, যেটা ব্রিটিশদের নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেছিল। এর পুরস্কার স্বরূপ যুদ্ধের শেষ দিকে চাইম ওয়েসম্যানকে 1917 সালে লন্ডনে এক সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরের প্রমিজ অনুযায়ী ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠার দাবি করে এবং এই দাবির পরিপ্রেক্ষিতেই তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি নেতা রথচাইল্ডকে উদ্দেশ্য করে প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য একটি পত্র লিখেন, যেটা ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। পত্রটি বর্তমানে সংরক্ষিত আছে ব্রিটিশ লাইব্রেরিতে। 1921 সালে ইহুদিরা হাগানা নামের এক বাহিনী তৈরি করে। এই বাহিনী ইহুদিবাদের রাষ্ট্র তৈরিতে কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে মুসলিমদের বিরুদ্ধে ইহুদিবাদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা আধা সামরিক বাহিনীতে পরিণত হয় এবং জোরপূর্বক ফিলিস্তিন দখলের পর এই বাহিনী ইসরায়েলের মূল সামরিক বাহিনী গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ইউরোপ থেকে আরও ইহুদি মানুষ ইসরায়েলে আসে এবং তাদের অনেকেই হাগানা সহ অন্যান্য বাহিনীতে নেওয়া হয় ভবিষ্যৎ যুদ্ধের মোকাবেলা করার জন্য। সেখান থেকে 31 বছর পর অর্থাৎ 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে 45% ফিলিস্তিনিদের এবং বাকি 55% ভূমি ইহুদিবাদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে 1948 সালে 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। 1948 সালে 17 মে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 1949 সালে মার্চ মাসে তুরস্ক সরকার ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।